আমার নবী সরকারে দু আলম নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেন। এমন সময় দেখতে পাইলেন এক আল্লাহর বান্দি মহিলা, তার যেন কি একটা পেরেশান ভাব দেখা যায়। আল্লাহর পয়গম্বর মহিলাকে জিজ্ঞাসা করেন, ও মহিলা, তোমার কি হয়ে গেছে? তুমি কেন এরকম ভাবে পেরেশান ভাব? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা সন্তান হারিয়ে গেছে। সন্তানটা হারিয়ে যাওয়ার কারণে আমি আমার সন্তানের জন্য না পাওয়ার কারণে খানা বন্ধ করে দিয়েছি, পানি পান বন্ধ করে দিয়েছি। আমি মা বেকুল হয়ে গেছি, পাগল পারা হয়ে গেছি। যতক্ষণ না সন্তানকে পাবো ততক্ষণ পর্যন্ত আমি মা পানি পান করব না, আমি মা খাবার খাবো না, আমি মা রাস্তায় থেকে সন্তানের জন্য বেকুল হয়ে যাব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, মহিলা শুনো, ওই তো দেখলাম একটা সন্তান মসজিদে নববীর বারান্দায় দৌড়াদৌড়ি করতেছে। এমন কথাটা বলার পরে মা তার সন্তানটাকে তালাশের জন্য মসজিদে নববীর বারান্দার মধ্যে যখন পেয়ে গেল, মা তার সন্তানটাকে পাইয়া বুকে জড়াইল, কপালের মধ্যে চুমুকাইল, গালের মধ্যে চুমুকাইল, আর ডাক দিয়া বলল, রে সন্তান, তোকে হারাইয়া আমি মা এত বেকুল হয়ে গেছি, এত পেরেশানি হয়ে গেছি, এত বেকুল হয়ে গেছি, এত পেরেশানির মধ্যে পড়ে গেছি। এই দৃশ্যটা আমার নবীজি দেখেছেন। দেখার পরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, সাহাবীরা শুনো, একটা মা যদি তার সন্তানকে পাওয়ার পরে, হারানো সন্তানকে পাওয়ার পরে এত আদর আর এত আপ্যায়ন করে, এত খুশি আর এত উৎফুল্ল হয়, আমার আল্লাহ বলা বান্দা যখন আল্লাহর সন্ধানে বের হইয়া আল্লাহকে পাবে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ ওই বান্দার উপরে মা আর বাবার চাইতে লক্ষ কোটি গুণে আল্লাহ খুশি হয়ে যাবে।